বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন বিশেষ এক বন্দিশালা তৈরি করেছিলেন, যার নাম আয়নাঘর। শেখ হাসিনার বিরুদ্ধে যারা কথা বলতো তাদের এনে এই বিশেষ বন্দিশালায় নির্যাতন করার অভিযোগ বিস্তর। এসব কাজে আওয়ামী লীগ সরকারকে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই ও র্যাবের কিছু সদস্য সহযোগিতা করার বিষয়ে তদন্তে উঠে এসেছে। গুম এবং বিচার বহির্ভূত হত্যায় জড়িত থাকার অভিযোগে উচ্চপদস্থ বেশ কয়েকজন সামরিক কর্মকর্তার পাসপোর্ট বাতিলের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইতিমধ্যেই মন্ত্রণালয় থেকে পাসপোর্ট অধিদপ্তরে পাঠানো চিঠিতে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব কামরুজ্জামান স্বাক্ষরিত চিঠিতে ২২ জন কর্মকর্তার নাম উল্লেখ করা হয়েছে। ১৮ নভেম্বর পাসপোর্ট অধিদপ্তরে পাঠানো চিঠিতে বলা হয়, গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির অনুরোধে কয়েকজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে প্রাথমিকভাবে গুমের সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগ পাওয়া গেছে। তদন্তের প্রয়োজনে ওইসব ব্যক্তি যেন দেশ ত্যাগ করতে না পারে সে লক্ষ্যে তাদের পাসপোর্ট বাতিল সহ পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ ক্রমে অনুরোধ করা হয়। পাসপোর্ট বাতিলের তালিকায় ১ নম্বর রয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোল্লা ফয়েজ আকবরের নাম। তিনি হাসিনা সরকারের প্রথম মেয়াদে ২০০৯ সালের ৫ ফেব্রুয়ারি থেকে ২০১১ সালের ২২ জুন পর্যন্ত জিজ্ঞাসাবাদ সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। এছাড়া তালিকাভুক্ত লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেন, সাইফুল আবেদিন, সাইফুল আলম, আহমেদ তাবরেজ শামস চৌধুরী, মেজর জেনারেল হামিদুল হক বিভিন্ন সময়ে ডিজিএফআই ও এনএসএ শীর্ষ পর্যায়ে দায়িত্ব পালন করেন। তাদের বিরুদ্ধে আলোচিত আয়নাঘর সৃষ্টি, গুম এবং ক্রসফায়ার রাজনীতি বিরোধী দমন সহ গুরুতর অভিযোগ রয়েছে। তালিকায় মেজর জেনারেল শেখ মামুন খালেদ, মেজর জেনারেল সুলতানুজ্জামান মোহাম্মদ সালেউদ্দিন, মেজর জেনারেল কবির আহমেদ, মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরোয়ার হোসাইন, ব্রিগেডিয়ার জেনারেল তানবীর গনি চৌধুরী, কর্নেল মোহাম্মদ কামরুজ্জামান সাবিরি খান, সাবেক র্যাব কর্মকর্তা আবদুল্লাহ মোমেন, লেফটেন্যান্ট কর্নেল কিসমত হায়াত, লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ, লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান, মেজর রাহাতুস সাত্তার, ওয়ারেন্ট অফিসার জিয়াউর রহমান এবং ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েসের নাম রয়েছে। এছাড়া ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে কারাবন্দী সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী এবং অতিরিক্ত পুলিশ সুপার আলিপুদ্দিনের পাসপোর্টও বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। দুজনেই চাকরি জীবনে একটি বড় সময় র্যাবের বিভিন্ন ব্যাটালিয়নে যুক্ত ছিলেন। বিশেষ করে আলিপুদ্দিন র্যাব ১১তে কর্ম থাকাকালে তার বিরুদ্ধে গুম ও ক্রসফায়ারের একাধিক অভিযোগ রয়েছে। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।